ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শুরু করছি নতুন একটা ট্রাভেল ব্লগ। সিঙ্গাপুর থেকে যাচ্ছি মালয়েশিয়ার লাঙ্কাউই। হোটেল চেক আউট করে চলে আসছি এয়ারপোর্টে, আর আজকে ফ্লাই করব স্কুট এয়ারলাইন্স দিয়ে। আমাদের ফ্লাইট টাইম অ্যারাউন্ড মর্নিং 10:30। বোর্ডিং ইমিগ্রেশন শেষ করে এখন ব্রেকফাস্ট করব। এখন মুখ দিবে, কারণ আমার মুখে খাবার দেখতে না, অনেক সময় কিস দিতে বললে আর দিবে না। ওরে বাবা, ফ্লাইটটা খুবই স্মুথ, খুবই শর্ট টাইমের একটা ফ্লাইট। কিছুক্ষণ পর আমাদের কমপ্লিমেন্টারি একটা স্ন্যাক বক্স দেয়া হয়, খুবই সুন্দরভাবে প্যাকেজিং করা, আর উপরের লেখাটা ছিল খুবই কিউট। ওকে, ভেতরে ছিল একটা মাফিন, ওয়াটার ক্যান, কিটক্যাট চকলেট বার, ওয়াটার ক্যান অ্যান্ড মিলো ড্রিঙ্ক। ছোট্ট স্ন্যাক বক্স, বাট শর্ট ফ্লাইটের জন্য একদম পারফেক্ট। ফাইনালি উই হ্যাভ ল্যান্ডেড ইন লাঙ্কাউই। ওয়েদারটা খুবই সুন্দর, আইল্যান্ড ভাইব অলরেডি ফিল হচ্ছে। প্রথমেই ইমিগ্রেশন, সেটা ছিল খুবই স্মুথ। ইমিগ্রেশনের লাইনটাও বেশ ছোট ছিল, আর ইমিগ্রেশন অফিসাররা বেশ ফ্রেন্ডলি ছিল। প্রশ্ন বলতে নামধাম, কতদিনের জন্য আসছি, কোথায় স্টে করব, রিটার্ন টিকিট চেক করলো, একদম বেসিক কিছু প্রশ্ন আর কি। অথচ আমরা শুনেছিলাম লাঙ্কাউই এর ইমিগ্রেশন অনেক হার্ড, অনেক প্রশ্ন করে, অথচ এসব কিছুই না। আমাদের হার্ডলি 10 থেকে 15 মিনিট টাইম লাগছে ইমিগ্রেশন ক্লিয়ার করতে। 100 টাকা কি ভাঙেনি মনে হয়? ভাঙাও। তারপর এয়ারপোর্ট থেকে একটা মালয়েশিয়ান সিম কার্ড কিনে নিলাম, আর এয়ারপোর্টের বাইরে ট্যাক্সি ড্রাইভাররা আমাদের অনেক জ্বালাইছে, অতিরিক্ত টাকা চাই। বাট আমরা একটা গ্র্যাব কল করি, যেটা 3 ভাগের 1 ভাগ টাকাই পেয়ে যাই। আমি আগে ভেবেছিলাম আইল্যান্ড বলে হয়তো গ্র্যাব পাওয়া কঠিন হবে, বাট সারপ্রাইজিংলি খুব ফাস্ট কার মিলে গেছে। সো ইটস হাইলি রেকমেন্ড। এখন আমরা সরাসরি হোটেল যাব, তার আগে এই রাস্তাটা দেখেন। দ্য ভিলা লাঙ্কাউই। আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। প্রথমে রিসেপশনে চেক ইন প্রসেস কমপ্লিট করছি। এটা রেস্টুরেন্ট এরিয়া, বিশাল বড় একটা সুইমিং পুল। নাও আই এম গোয়িং টু শো ইউ এ কুইক ট্যুর অফ দ্য হোটেল এরিয়া অ্যান্ড আওয়ার রুম। লাইট লাইট লাইট। ছোট, বেশ সুন্দর আছে। ফ্রিজের মধ্যে কিছু আছে না? নেনো, চলে আসো। একতলা বিল্ডিং, বিশাল সাইজের সুইমিং পুল, রুমের রেন্ট কস্ট, সবকিছু মিলাই হোটেলটা আমার কাছে ভালো লেগেছে। খুব মজা। না, ওই ডাকছে, তুমি আসো, তুমি আসো, আসো।
সুইমিং করার পরে আমরা সবাই ঘুমিয়ে গিয়েছিলাম। সন্ধ্যার দিকে আমরা বের হলাম। ট্রাভেল সামটাইমস ক্যান বি ভেরি টায়ারিং, সো একটা শর্ট ব্রেক আপনাকে নিতেই হবে, আর সাথে বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই। আমরা রাতের খাবারের সন্ধান করছি। পান্তাই চেনাং বিচে এসে আটকে গেলাম। লাঙ্কাউইয়ের মোস্ট হ্যাপেনিং প্লেস পান্তাই চেনাং বিচ। আমরা তো মেতেই গেলাম। ওর এত সাহস, একটু ভয় নাই, ওইটাই ধরবে, দেখছো? এখানকার এনভায়রনমেন্টটা অনেক লাইভলি, মিউজিক, ক্রাউড, লাইটস, পুরো বিচটা অ্যালাইভ। অলমোস্ট এখন রাত 10টা বাজে, তবু বিচটা একদম জমজমাট। এনাদের নাচন কদন দেখতে যে আমরা তো খাবার কথা ভুলেই গেছি। অলমোস্ট সব রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে। পান্তাই চেনাং বিচের পাশেই একটা রেস্টুরেন্ট খোলা পেয়ে যাই, পরে ঝটপট আমরা কিছু খাবার অর্ডার করে ফেলি। এই খাবারটা দেখে কি মনে হচ্ছে? অনেক টেস্টি, ট্রাস্ট মি। লবণ নাই, ঝাল নাই, আছে শুধু চেহারাখানা। বিফ শর্মারও অবস্থা বেহাল, আর অ্যাভোকাডো স্মুদিটাও টেস্টলেস। আজকে আমরা সারাদিন খাই নাই দেখে একটু বেশি খাবার অর্ডার করছি, বাট এই খাবারটা শেষ করতে যে আমাদের জীবন শেষ। পরে কোনো রকম খেয়ে দিয়ে 7-Eleven থেকে ব্রেড নিলাম সকালের নাস্তার জন্য, পানি নিলাম। রাস্তায় হাঁটতে শুরু করলাম, হেঁটে হেঁটে হোটেলের দিকে যাচ্ছি। বেশ কিছু ট্যুর এজেন্সি চোখে পড়লো আইল্যান্ড হপিং এর জন্য, বাট আজকে আর কোনো প্যাকেজ দেখবো না, অন্যদিন আসবো। ইজানা সুইমিং এর জন্য একটা বেবি পুল ফ্লোর দেখলাম। অনেক রাত হয়ে যাচ্ছিল আর আমরা বেশ টায়ার্ড ছিলাম, তাই আমরা আর বেশি ঘোরাঘুরি না করে হোটেলে চলে যাই। ওয়াও, ফ্যান্টাস্টিক। নেক্সট ডে আমরা ঘুরবো লাঙ্কাউইয়ের আইকনিক স্কাই ব্রিজ। সো নেক্সট ভ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।